সম্পূর্ণ ভিডিওটা দেখুন। রাসেল ভাই, আর হাসতে হবে। কি করে অনেক বিনোদন পাবেন। রাসেল ভাই? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, রাসেল ভাই ঢুকে নাই। রাসেল ভাই ঢুকে না। আমি রাসেল ভাইজার, রাসেল ভাইজার। যাই হোক রাসেল ভাই, আপনি তান পুরো বাংলাদেশে ভাইরাল। এই বাংলাদেশে আইয়া আমার অনুভূতি কি? হে কথা আর কইস্তিয়া বাড়া, হে কথা আর কইস্তিয়া। জীবনে যদি বড় কোনো ভুল করিয়ে থাকি, এই ভুলটা হইছে বাংলাদেশে আইয়া। হ্যাঁ কা? কি বলে হ্যাঁ কা? আজীবন আমার নাম আল্লাহ চন্দ্রবোরা। তোগো বাংলাদেশে আইয়া তোগো বাংলাদেশের সাংবাদিকেরা আমার নাম দেছে রাসেল ভাইজার। আমার চাইয়া বেশি বেশি বিষাক্ত সবাই বাংলাদেশে আছে। এরপরে গোলামের ভয়রা আবার নিয়ে রিপোর্ট করে রাসেল ভাই ফেরে কামড় দিলে বলে মরিয়ে যাইবে, বাঁচবে না, কেউ ছাপ্পান ছাড়া হয়ে যাবে, বংশ শুদ্ধ উল্টেই যাইবে, হোগা ফাল্লাই যাইবে। গোলামের ভয়রা আমার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলছে। হয়নির ভয়রা আমার নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছে। আর ইউটিউবের নিউজের টপ ট্রেন্ডিং এ যাবি এখন রাসেল ভাইজার। কা আপনারা তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায়, নিউজের মধ্যে দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাহা মিছে কথা, কাল ডাহা মিছে কথা। তুই চিন্তা কর, আমারে কত নিচে নামাইছে, এখন বাথরুমের কমোডের মধ্যে হান্দাইছে নিউজ করতে করতে। আর কিছুদিন পর হুনবি রাসেল ভাইজার করবে সংবাদ সম্মেলন। তার কিছুদিন পর হুনবি রাসেল ভাইজার করবে ইলেকশন, ঢাকা 14 আসনে এমপি ইলেকশন করবে রাসেল ভাইজার। দাদা, আত্মগদাসের সাংবাদিকরা যা শুরু করছে, মনে হয় জানো এই দেশ আমি আল্লাহ বিষাক্ত, আমি আল্লাহ মানুষ মারি। তাই আর মারে কি আর কেউ মারে? হ্যাঁ, খারাপের হোক তোগদাসের বড় লোকরা, তোগদাসের কিছু কিছু বড় লোকরা দি গরিবের রক্ত চুষে চুষে খায়। তোগদাসের দুর্নীতিবাজ যদি গরিবের তিলে তিলে মারে, তোমাকে দেশের নারীদের ছলনায় আমার থেকে বেশি বিষ। হ্যাঁ, যেই দেশে চাচায় ভাতিজিকে ধর্ষণ করে, যেই দেশে সন্তান পিতাকে হত্যা করে, যেই দেশে ক্লাস 3 মাইয়া দর্শন হয়, এই দেশে আমারে যদি কোনো মাউগের ভাই বিষাক্ত খায়, তারে মুড়িয়ে বিচার মাথায় মুরার গু মাইককে তো বাবা এই সাইডে ভিডেন দেব। তাই এখন কি আমরা নিউজ করিয়া মানে সচেতন করবো না? না না, তোমরা করতে থাও সচেতন। তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দ্য কান্ট্রিতে উড়াই দাও। তারপর দেখো আমারই নিয়ে একটা সিনেমা বানানো যায় কিনা। এই সারা আর তোকে কোনো কাজ আছে? তোমার কাজ আছে কি? তোরা খালি এই করবি। সাধারণ মানুষ কুমনে মরলো, কেডা নির্যাতিত হইলো, হার চাইয়াও জরুরি রাসেল ভাইজার। দর্শনের বিচার হইলো কিনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামলো কিনা, কোন রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর নির্যাতন করলো কিনা, অবিচার করলো কিনা, এর কোনো দরকার নাই। লাগা রাসেল ভাইজার। আহা, একামন কথা কন, আপনি একামন কথা কন। ভালো কইছেন, আপনি যা কইছেন মগদাসের ভালো বুদ্ধিজীবীরাও জানে না, এরকম বুদ্ধিমুখ ভালো বুদ্ধিজীবী মাথায় নাই। হ্যাঁ চাই আপনি রাসেল ভাইয়ের আপনি ভালো কথা কইছেন। আপনি দেশে থাকিয়ে যান, আপনার যত মন চায় বাচ্চা জন্মগ্রহণ করান, দেশে বিস্তার লাভ করান। এই দেশ আপনার নামে লিখে দিলাম, জান থাকেন।